হাই অল ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিও কিসের উপর। তো আজকের ভিডিওটি আমার এক বড় ভাইয়ের রিকোয়েস্টে। তিনি বলতেছেন যে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে কীভাবে। তা এমন কোনো কঠিন কাজ নয়, একবারই সহজ। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটি অবশ্যই স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আশা করি আপনিও পারবেন ছবির পিছনে ব্লার করে কীভাবে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন সবার আগে আমার নতুন নতুন ভিডিও টিপস পেতে। তো কথা না বাড়িয়ে আমরা মূল টপিক্সে চলে যাব। আর টপিক্সে চলে যাওয়ার আগে বলে নিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। সো প্রথমে আপনাকে স্ন্যাপশিট নামক একটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। তা আপনিও প্লে স্টোর থেকে বা অন্যান্য ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আপনার প্রথম কাজ স্ন্যাপশিটে চলে যাওয়া। স্ন্যাপশিটে চলে যাই, স্ন্যাপশিটে ক্লিক করলাম, তারপর এই প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি আবার আপনার পছন্দ মতো একটি ছবি বাছাই করে নিন। তার জন্য আপনি এই তিনটা ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি আপনার গ্যালারিতে চলে যান। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো একটি ছবি বাছাই করে নিন। তা আমি আমার পছন্দ মতো একটি ছবি বাছাই করে নিলাম আপনার দেখানোর জন্য। তো আপনি স্কিপ করে নিচে চলে যান, নিচে চলে যাই। তো নিচে চলে যাই, একটু ওয়েট করেন। আসলে মনে হচ্ছে, সরি, আমি একটা ছবি বাছাই করে নেই, এটা বাছাই করে নিলাম। তারপর ছবিটা প্রথমে আমি কর্প করে নেব। তার জন্য এই যে কর্প অপশনে ক্লিক করি, কর্প অপশনে ক্লিক করলাম। কর্প অপশনে ক্লিক করার পর আমি আমার পছন্দ মতো ছবিটা একটু ছোটো করে নিলাম। তারপর এই যে রাইট বাটনে ক্লিক করি, এই যে রাইট বাটনে ক্লিক করি, হয়ে গেল। তারপর আমি আমার এই গাছগুলো একটু সবুজ করতে হবে। সবুজ করলে মনে করেন যে ব্লারগুলো অনেক সুন্দর দেখা যাবে আর ছবিটা অনেক ডিমান্ড পাবে। তো টুলসে যান, টুলসে চলে যাওয়ার পর এই যে টোন ইমেজিংয়ে চলে যান। টোন ইমেজিংয়ে চলে যাওয়ার পর 3 নম্বর অপশনে চলে যান। এই যে উপর দিকে টানুন, এই যে উপর দিকে টানার পর এটা আপনি দেখেন যে অনেক সবুজ হয়ে গেছে। তো দেখেন আগের আর এখন, বা আপনি এইদিকে টানতে পারেন বা ওইদিকে টানতে পারেন আপনার পছন্দ মতো যতটুকু প্রয়োজন। তো আমি ফুল দেব। ফুল দেওয়ার পর এই যে রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একবারে মুখ, ফেস একবারে লাল হয়ে গেছে। তার জন্য আপনি এই বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করার পর এই যে 4 নম্বর অপশন ভিউ এডিটসে ক্লিক করুন। ভিউ এডিটসে ক্লিক করার পর আবার এই যে টোন ইমেজিংয়ে ক্লিক করুন। টোন ইমেজিংয়ে ক্লিক করার পর আপনি 3 নম্বর অপশনে চলে যান। 3 নম্বর অপশনে চলে যাওয়ার পর দেখেন এটা কিন্তু ওই যে দেখেন এই যে এই অপশন, এই যে এখন কাজ হচ্ছে আপনার এই 3টা কাজ। এই যে এদিক দিয়ে দিলে 0 হয়ে যাবে আর ওদিক দিয়ে দিলে 100 হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। এই জায়গায় ক্লিক করলে দেখেন আপনি ফেসটা আপনার আগের ইয়ে নিয়ে যাবেন। তার জন্য আপনি ফেসটা ক্লিক করুন। তো এখানে 100 দিলে দেন 100 দিই, 100 দিলে কিন্তু যে লাল হয়ে যাবে। তো আপনি 0 দিয়ে দেবেন। তো আপনি যেহেতু আগের চেহারা আনতে চান, আগের ফেস আনতে চান, তাহলে অবশ্যই 0 দিয়ে দেবেন। 0 দেওয়ার পর আপনি ছবিটা একটু স্কিপ করে বড় করে নেন। বড় করে নেওয়ার পর যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড সবুজ করতে চাইছি, তো আমি আর ফেস তো আর সবুজ করা যাবে না। তো আপনি ফেসটা আগে নিয়ে আসেন। তো আমি হাতগুলোও আগের নিয়ে আসবো। হাতগুলোতে ক্লিক করি। তো এখন আমি পাগুলো করবো। দেখুন পাগুলো একবার লাল হয়ে গেছে, তার জন্য তো হয়ে গেল।
ইটস ওকে। তো এখন আপনি এই যে এই বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর আবার আপনি ব্রেকে চলে যাবেন, ব্রেকে চলে যাওয়ার পর এখানে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, তো ছোটো করে নিই। তারপর আবার টুলসে চলে যাব, টুলসে চলে যাওয়ার পর এই যে টুন ইমেজিংয়ে চলে যায়, টুন ইমেজিংয়ে চলে যাওয়ার পর এই যে ব্রাইটনেসে চলে যাবো। ব্রাইটনেস প্রথমে এটা যে বলতেছি যে ব্রাইটনেস, এই ব্রাইটনেসে চলে যাই, ব্রাইটনেসে চলে যাওয়ার পর ব্রাইটনেসে ক্লিক করি। ব্রাইটনেসে ক্লিক করার পর আমি হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দিই। আপনি আপনার পছন্দ মতো ব্রাইটনেসটা বাড়িয়ে দেবেন। তো বেশি বাড়িয়ে দিলে আবার যদি কমাইতে পারবেন, আবার দিতে বাড়িতে পারবেন। তো আমি হালকা বাড়িয়ে নিই, হালকা বাড়িয়ে নিলাম। তারপর আবার নিজে রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করি। রাইট বাটনে ক্লিক করার পর আবার টোস্টে চলে যাব, টোস্টে চলে যাওয়ার পর ফেসটা দেখা যাচ্ছে, দেখেন ফেসটা কিন্তু অনেক কালো দেখা যাচ্ছে। তার জন্য আপনি আবার টোস্টে চলে যাবেন, টোস্টে চলে যাওয়ার পর এই যে প্রোটিট অপশনটা কিন্তু অনেক কাজ করে। প্রোটিটে ক্লিক করুন, প্রোটিটে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর বাড়িয়ে নিন, কমাইতে পারেন, বাড়িয়ে নিন। তো আপনি যেহেতু আপনার ফেস নিয়ে কাজ করতেছেন, তো ফেসটা সাদা করার জন্য একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি কমাইতেও পারেন এবং বাড়াইতে পারবেন। তো আমি এখন একটু বাড়িয়ে নেব, যেহেতু ফেসটা একটু কালো দেখা যাচ্ছে তার জন্য। তো আবার যে স্কিন, আগে ছিল ফেস, এখন হচ্ছে স্কিনটা একটু হালকা বাড়িয়ে নিই। তারপরে একবারে এই যে আই তো বুঝে নি, ক্লিয়ার চোখ, আই একটু বাড়িয়ে নিই। তো হয়ে গেল। তো আবার ছোটো করে দিই, ছোটো করে দেওয়ার পর এই যে রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখেন যে এই যে চারদিক কিন্তু এই হালকা কালো হয়ে গেছে। তার জন্য আপনি আবার আগের আনতে গেলে তারপরে এদিকে ক্লিক করুন, ক্লিক করার পর এই যে ভিউডিসে ক্লিক করুন, ভিউডিসে ক্লিক করার পর এই যে প্রোটিটে ক্লিক করুন, প্রোটিটে ক্লিক করার পর আবার এই যে 3 নম্বর অপশনে মাঝখানের অপশনটা ক্লিক করুন, মাঝখানের অপশনটা ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে জিরো আছে। ততটুকু আমি যেহেতু ওই এই যে এটা আগেরটা, এখন এটা করতে গেলে যে আবার এখানে ক্লিক করুন, এই যে এখন হচ্ছে এইভাবে। তো আপনি যেহেতু ওই যে চারপাশ কালো আছে, এটা আপনি আগের মতো করে নিতে পারবেন, আগের মতো এই যে আগেরটা আর এখন। তো আপনি অবশ্যই এটা জিরো করে দেবেন, জিরো করে দেওয়ার পর ক্লিক করুন, দেখতে পাচ্ছেন যে যেহেতু আপনি ফেসটা শুধু চাচ্ছেন যে ক্লিয়ার হোক, তার জন্য ফেসটা একটু ক্লিয়ার করুন, একটু জুম করে নিন। জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হয়ে যাচ্ছে, হয়ে গেল। যেখানে দেখেছিস হয়ে গেল, হয়ে গেছে। তো আবার রাইট বাটনে ক্লিক করুন, এই যে রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর আপনি আবার ব্র্যাকে চলে যাবেন। ব্র্যাকে চলে যাওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এই যে এই বাটনে ক্লিক করুন। ব্রেক বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ছবিটার একটু মোটিভ অন্যরকম এসে গেছে। তো তার দ্রুপ এখন আমরা কাজ হচ্ছে এই যে ব্লার কীভাবে করব। ব্লার করার জন্য যেহেতু মূল এই ভিডিওটাই হচ্ছে ব্লার কীভাবে করে, তার জন্য আপনি টোচে চলে যাবেন। টোচে চলে যাওয়ার পরে যে লেন্স ব্লারে চলে যায়। লেন্স ব্লারে চলে যাওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন একটি গোল চিহ্ন এসে গেছে। তার জন্য আপনি এটা ছোটো করে দেবেন, একবারে ছোটো করে দেবেন। তো আপনি দুদিকে থেকে চাপ দিন, চাপ দেওয়ার পর এটা একবারে এক কোণে নিয়ে আসেন। কোণে নিয়ে আসার পর তো আপনি ব্রাইটনেস দেখেন, এই যে ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এই ব্রাইটনেস বলে ব্লার কমাইতে পারবেন, বাড়াতে পারেন। ব্লার আপনার যতটুকু প্রয়োজন ততটুকু, বেশি ব্লার করলে আবার এই যে খারাপ দেখা যাবে। তো আপনি হালকা ব্লার করে রাখেন, হালকা ব্লার করুন। তো হয়ে গেল। তো আবার উপর দিকে টানুন, উপর দিকে অপশন আছে, উপর দিকে উপর নিচে করুন। তো 2 নম্বর অপশন চলে, 2 নম্বর অপশনে গিয়ে আমরা এটা দেখেন, তা আপনি জিরো করে দিন, তারপরটাও জিরো করে দিন। তো যেহেতু আপনার ব্লার করতে হবে তার জন্য প্রথমেরটাই ভালো। তো এখন হয়ে গেল। তো এখন রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর আপনি আপনার উপর দিকে চলে যাওয়ার পরে এই অপশনে ক্লিক করুন। তো ভিউ এডিটসে ক্লিক করুন। ভিউ এডিটসে ক্লিক করার পর
এই যে লেন্স ব্লার অপশনে ক্লিক করুন। লেন্স ব্লার অপশনে ক্লিক করার পরে যে মাঝখানে অপশনটা দেখতে পাচ্ছেন, তার জন্য এখানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে এটা আগের আছে, এখন একটা হচ্ছে এই অপশনে ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্লার। তো অবশ্যই আপনি এটা আবার ক্লিক করেন এখানে। তো যেহেতু এখানে 0 আছে, 0 দিলে অবশ্যই আপনার 100 করতে হবে। 100 করার পর যে টানুন, দেখতে পাচ্ছেন যে ব্লাড হয়ে যাচ্ছে। এই যে ব্লাড হয়ে যাচ্ছে, তো আপনি অবশ্যই একটু মন দিয়ে কাজটা করতে হবে, না হলে হবে না অবশ্যই। তো আপনি আপনার জুম করে নিন, আপনার ফোন থেকে জুম করে নিন বা অন্যান্য দেখে। তো আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর হয়ে যাচ্ছে। তো একটু ওয়েট করতে হবে। হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে নিন। আপনি এটা আস্তে আস্তে যত করবেন, যত সিরিয়াসভাবে করবেন তত ভালো হবে। তো আমি অবশ্যই আস্তে আস্তে করবো, যেহেতু আপনাদের বোঝানোর জন্য করতেছি। তো আপনি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর হালকাভাবে টানুন। সবার ফোনে তো আর ডিএসএলআর নাই, ফোন দিয়ে ছবি তুলে, তো সবাই জানে না কীভাবে যে ব্লার করতে হয়। তো আমি তাই নিয়ে ভিডিওটা করলাম। অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, আশা করি। তো একটু জুম করে নিন। জুম করে নেওয়ার পর একটু যেইখানে মনে করেন এই জায়গাটা আপনার হয়ে গেলো, মানে ব্লার হয়ে গেলো, তা আপনি কাটবেন কীভাবে? তো অবশ্যই এই যে 0 করে দেবেন। 0 করে দেওয়ার পরে 0 করে দিন, ক্লিক করুন। 0 করে দিতে পারে এই যে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে এই যে যেখানে ব্লার ছিল, সেখান থেকে কিন্তু এই যে ব্লারটা উঠে যেতেছে। তো এটা উঠে দিলাম। তো আবার ব্লার করার জন্য এই অপশনে ক্লিক করার পর 100 করতে হবে। 100 করার পর একটু জুম করে নেওয়ার পর দেখেন হয়ে যাচ্ছে। তো হয়ে যাচ্ছে। একটু ওয়েট করতে হবে। আর সবাই বলে যে কীভাবে ব্লার করতে হবে কেউ জানে না। তো আমি আশা করি এখান থেকে আপনি ব্লার করা শিখে যাবেন। মন দিয়ে দেখেন। তো আপনি চাইলেই কিন্তু এখন ডিএসএলআর ছাড়াই ডিএসএলআর মোড করতে পারবেন। একটু ওয়েট করতে হবে। একটু সবুরে, আমরা জানি সবুরে মেয়া ফলে। তো এখন হয়ে যাচ্ছে। একটু আপনারা একটু ওয়েট করেন, যেহেতু একটু অনেক বিকেল কাজ, তার বেশি জোরাজুরি করলে আবার হবে না। কোনো কিছুই জোর দিয়ে হয় না, সব কিছু হচ্ছে হ্যাঁ এটা করে যাচ্ছে। তো ওই যে দেখেন যে এই জায়গাটা কিন্তু একটু ব্লার হয়ে গেছে, তার জন্য আপনি আবার এই যে 0 করে দেবেন। এই অপশনে গিয়ে 0 করে দিন। 0 করে দেওয়ার পরে যদি 0 করে দিলাম, 0 করে দেবো, কিন্তু এই যে এখন ব্লারটা উঠে গেছে। তো আবার আমি 100 করে দেবো। এই অপশনে গিয়ে 100 করে দিলাম। 100 করে দেওয়ার পর এই যে আস্তে আস্তে করুন, কেউ তাড়াতাড়ি করতে চেষ্টা করুন, তাহলেই অনেক সমস্যা হয়ে যাবে। বেল লাগবে শুধু। হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, একবারে অন্যরকম হচ্ছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে এই যে এই দিকটা অনেক এখনও হয় নাই, তো করে নেই। তো একটু জুম করে নেওয়ার পর আস্তে আস্তে এই জায়গাটা কিন্তু খুব, সবাই কিন্তু আপনার বডি দেখে না, দেখে আপনার ফেসটাই তো আসল বিষয়। তো ফেসটা আপনি খুব ভালোভাবে খেয়াল করে যে কাজটা করবেন, আস্তে আস্তে করবেন। এখানে তাড়াহুড়ার কিছু নেই, আস্তে আস্তে করুন, আস্তে করুন। খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। তারপর একটু হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা একটু এই জায়গাটা ব্লার হয়ে গেছে, তার জন্য আপনি আবার 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর জুম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে হয়ে গেল, হয়ে গেছে। তো আবার আপনি 100 করে দেবেন, যেহেতু আপনি ব্লার করতে চেষ্টা করছেন। হয়ে যাচ্ছে। জুম করে নিয়ে আমার ফোন দিয়ে তোলা, তো তাই বেশি জুম হয় না।
তো যদি আপনার ভালো ফোন দিয়ে তুলে থাকেন তাহলে তো কোনো কথাই নেই। দেন এই জায়গাটা হয়ে গেল। যে জায়গাটা মনে করেন যে আপনি এই চোখ আইকন দিয়ে করতে পারেন, চোখ আইকনে ক্লিক করলে মনে করেন যে যেইখানে মনে করেন ব্লার পড়ছে সেই জায়গাটাকে শুধু দেখাবে। মনে করেন যেগুলো জায়গায় যে মনে করেন এই যে এই জায়গাটাই ব্লার পড়ে না, এই জায়গাটাও এই জায়গাটা ব্লার পড়ে গেছে, তো আপনি সেই জায়গা কাটতে পারবেন। তো তার জন্য আপনি আবার 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর দেন এই যে জায়গাটায় ব্লার পড়ছে, তো আমি কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। তো এই দিকটাই ব্লার পড়ে নাই, তো আমি আবার 100 করে দেবো। 100 করে দেওয়ার পর 100 করে দিলাম, 100 করে দিলাম। এই জায়গাটাও পড়ে নেই। তো এখন আবার চোখ এখানে ক্লিক করলে আবার চলে যাবে। চোখ এখন অনেক ভালো কাজ করে। স্ন্যাপচিট হচ্ছে অনেক একটি ভালো অ্যাপস। তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু হালকা কালো দেখা যাচ্ছে, তা মনে হয় ব্লার করে গেছে একটু। তো আপনি 0 করে দিন, 0 করে দেখবেন দেখুন ঠিক আছে। তো আপনি ব্লার করা শেষ, বুঝতেই পারলেন কীভাবে ব্লার করতে হয়। তো এই যে রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর একটু ওয়েট করেন প্লিজ, যেহেতু করার পর আপনি ব্রেকে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এটা আগেরটা অরিজিনাল আর এখনেরটা অনেক পার্থক্য দেখতে পাচ্ছেন। তো আমি ব্রেকে চলে যাব। ব্রেকে চলে যাওয়ার পরে যে এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করার পর এই ব্যাকগ্রাউন্ডটা মনে করেন হালকা একটু সবুজ করবেন, তার জন্য আবার টোচে চলে যেতে হবে। টোচে চলে যাই। টোচে চলে যাওয়ার পর স্কিপ করে উপরে টুন ইমেজিংয়ে চলে যায়। টুন ইমেজিংয়ে চলে যাওয়ার পর 3 নাম্বার অপশন দেখতে পাচ্ছেন, এই যে এই বাটনে ক্লিক করুন বা উপর নিচ করতে পারেন। উপর নিচ করার পর যে দেখতে পাচ্ছেন 1 2 3 নাম্বার অপশনে চলে যান। অপশনে চলে যাওয়ার পর এই যে এইদিকে বাড়াতে পারেন, আবার কমাতে পারেন আপনার ইচ্ছা মতো। এই যে এদিক দিয়ে ব্ল্যাক হয়ে যাবে আর এদিক দিয়ে মনে করেন সবুজ হয়ে যাবে একটু। বেশি যে আগেরটা আর এখন হালকা বাড়িয়ে নিন, বেশি বাড়ালে আবার খারাপ দেখা যাবে। এখন রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন যে ফেসটা হালকা লাল বর্ণ ধারণ করেছে, তার জন্য আপনি এই অপশনে চলে যাবেন। সো এই অপশনে চলে যাওয়ার পর এই যে আবার ইডিসি চলে যাবেন। ইডিসি চলে যাওয়ার পর এই যে টুন ইমেজিংয়ে চলে যাবেন। টুন ইমেজিংয়ে চলে যাওয়ার পর এই যে মাস্কিং অপশন মাস্কিং অপশনে চলে যান। অপশনে চলে যাওয়ার পর এই যে এই অপশনে চলে যান। এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন যেটা করলাম। তো আমি যেহেতু এটা আগের ফিসটা আনতে চাই, তার জন্য আপনি এটা 0 করে দেবেন। এখানে 0 করে দেবেন। 0 করে দেওয়ার পর 0 করে দিলাম। তো আমি আগের ফিস আনতে চাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন যে আগে লাল ছিল, এখন আগের একবারেই ভালো কাজ করে এই কাজটা। তো এটা আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর হাতগুলো দেখতে পাচ্ছেন যে কেমন হয়ে গেছে। তো এর কাজ শেষ। তো আমরা নিচে চলে যাওয়ার পর এই পাগুলোও তো হয়ে গেছে। ইটস ওকে। তো আমি এখন রাইট বাটনে ক্লিক করি। রাইট বাটনে ক্লিক করার পর তো আমি আবার ব্রেকে চলে যাবো। ব্রেকে চলে যাওয়ার জন্য এই যে ব্রেক অপশনটা ওয়েট করতে হবে। একটু ওয়েট করেন, সরি। ব্রেক বাটনে ক্লিক করুন। ব্রেক বাটনে ক্লিক করার পর আবার আপনি টোচে চলে যাবেন। টোচে চলে যাওয়ার আগে বলে নেই, দেখেন যে এই সব ঠিক আছে, কিন্তু ফেসটা কালো দেখা যাচ্ছে, হাতগুলো কালো দেখা যাচ্ছে, আবার পাগুলো কালো দেখা যাচ্ছে। তার মানে ছবিটা অনেক খারাপ দেখা যাচ্ছে। তার জন্য আবার টোচে চলে যাবেন। টোচে চলে যাওয়ার পর এই সিলেক্টিভ অপশন ছিল, সিলেক্টিভ অপশনে চলে যাবেন। এই সিলেক্টিভ অপশনে চলে যাই। সিলেক্টিভ অপশনে ক্লিক করুন। সিলেক্টিভ অপশনে ক্লিক করার পর আপনি আপনার ছবিটা একটু জুম করে নিন। জুম করে নেওয়ার পর জুম করে নেওয়ার পর এই যে একটা যে ফেসে ক্লিক করুন। ফেসে ক্লিক করার পর প্লাস আইকনে যেখানে বসে পড়ে কিছু। তো আমি এটা হালকা করে দুদিক থেকে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর ছবিটা হালকা আরেকটু বড় করে নিতে পারেন, নাও নিতে পারেন। তো আমি ছবিটা একটু বড় করে নিই, হালকা ছোটো করে নিই। ফেসটা যে আগের আর এখন দেখতে পাচ্ছেন যে অনেক পার্থক্য। তো রাইট বাটনে ক্লিক করি।
রাইট বাটনে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর আবার টুলসে চলে যাবো, টুলসে চলে যাই, টুলসে চলে যাওয়ার পর আবার সিলেক্টিভে যাবো, সিলেক্টিভ অপশনে চলে যাই, সিলেক্টিভ অপশনে চলে যাওয়ার পর সেটি অপশন চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই অপশনটা, এই অপশনে এখানে ক্লিক করে নেওয়া। তো আপনার যেহেতু হাতটা কাজ করবেন, তো আপনি এটা জুম করে নিতে পারেন। জুম করে নিয়ে আমি তো আবার ক্লিক করে এমন যদি হয়, এই সিস্টেম যদি হয় তাহলে মনে করেন জুম হচ্ছে। আর যদি আবার এই সিস্টেমে ক্লিক করেন তাহলে মনে করেন জুম হবে না, খালি এই যে এটা জুম হবে, এটা ছোটো বড়ো হবে, এই যে ছোটো বড়ো হবে। তো আমি আবার এই যে টাচে ক্লিক করার পর এটা ছবিটা বড়ো করে নেওয়ার পর তো আমি আবার একটু সঠিকভাবে যে জায়গায় বসাতে চান একটু বাটনটা বাড়িয়ে দিলাম, যখন আগে আর এখন অনেক পার্থক্য। কিন্তু আবার রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর আবার সিলেক্টিভ অপশনে চলে যাই। সিলেক্টিভ অপশনে গিয়ে চলে যাওয়ার পর আবার এই যে এইদিকে বসাই। তো আমি এটা ছোটো করে আনবো, ছোটো করে আনার পর হ্যাঁ হয়ে গেছে। তো রাইট বাটনে আবার ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করার পর আবার আপনি ছোটো করে নেন। দেখতে পাচ্ছেন যে ছবির গ্লেজ কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো এখন আমি এই যে পাগুলা একটু পরিষ্কার করে নেব। দেখা যাচ্ছে অনেক কালো দেখা যাচ্ছে, কেউ বলবে ফেস অনেক সুন্দর কিন্তু পাগুলা অনেক কালো, তার মানে তো বুঝতেই পারছেন। ছোটো করে নেন দেখতে পাচ্ছেন। আবার সিলেক্ট অপশনে চলে যান, সিলেক্ট অপশনে চলে যাওয়ার পর সিলেক্টিভ অপশনে চলে যাই, সরি হয়ে গেল। একটু ছোটো করে নিন ছবিটা বলে ওই এটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পর রাইট বাটনে আবার ক্লিক করুন, ক্লিক করার পর আপনি আবার ছবিটা জুম আছে এটা আপনি ছোটো করে নিন। ছোটো করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবিটার গ্লেজ কিন্তু অন্যরকম আসছে। তো আপনি চাইলে আপনি ছবিটা ক্রপ করতে পারেন, অবশ্যই আমি ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছি হালকা খালি ক্রপ করব, বেশি ক্রপ করার দরকার নেই। হয়ে গেছে। এখন রাইট বাটনে ক্লিক করুন। তো আমি রাইট বাটনে ক্লিক করব, হয়ে গেল। তো আপনি চাইলে আপনি আরও ব্রাইটনেস বাড়াতে পারেন। টুলসে ক্লিক করুন, টুলসে ক্লিক করার পর হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে নিন, হালকা বেশি না, হালকা হয়ে গেছে। আবার রাইট বাটনে ক্লিক করুন, রাইট বাটনে ক্লিক করার পর এই টুলসে চলে যান। আবার টুলসে চলে যাওয়ার পর এই যে ছাতার মতো অপশনটা দেখতে পাচ্ছেন, ছাতার মতো অপশনে চলে যান। অপশনে চলে যাওয়ার পর আপনি আপনার পছন্দ মতো এখান থেকে যেটা ইচ্ছা সেটাই বাছাই করুন, যেটা আপনার ভালো লাগে চোখে, আপনার ইচ্ছা মতো। তো আমি একটি বাছাই করি যেটা ভালো লাগে ছবিটা। তো আমি দেখিনি, প্রথমে এটা দেখা যায় অনেক ভালো দেখা যায়, তার জন্য আমি আমার ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। তার দ্বিতীয় নম্বর অপশনটা একটু দেখি কী অবস্থা। তো এটা হালকা বাড়িয়ে নিই, তারপরে অপশনটা দেখুন, এটা আমি 0 রাখবো। তো এরপর এটা বেশি হালকা করে নিই, তারপরে হয়ে গেলো। তো আবার রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পর আমার ছবি প্রায় হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে সূর্য সান লাগাইতে পারেন। সান লাগানোর জন্য আপনি টুলসে চলে যাবেন, টুলসে চলে যাওয়ার পর আপনি স্কিপ করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর যে ডবল এক্সপার্টে ক্লিক করুন। ডবল এক্সপার্টে ক্লিক করার পর আপনি যে দেখতে পাচ্ছেন ছবিতে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে চলে যাই। এই যে তো প্রথমে এই যে 3টা ডট আইকনে ক্লিক করুন, 3 ডট আইকনে ক্লিক করার পর গ্যালারিতে চলে যান। গ্যালারিতে ক্লিক করি, গ্যালারিতে ক্লিক করার পর একটি সান চুজ করে নিই, কোন সানটা আমি বসাবো। তো ওয়েট করেন একটু। তো আমি একটি সান যেহেতু বসাবো তার জন্য আমি আগে থেকে একটি সান সংগ্রহ করে রেখেছি। তো আপনিও পারেন সংগ্রহ করে রাখতে পারেন। তো একটু ওয়েট করেন প্লিজ। তো আমি দেখতে পাচ্ছি যে আমি একটা সান আগে থেকে রাখছি। তো আমি যে এটাই চুজ করছি, তো আমি এটাই এখন করব। তো এটা আপনি চাইলে ছোটো করতে পারেন, বড় করতে পারেন। তো অবশ্যই এটি ছোটো করে দেন। ছোটো করে দেওয়ার পর এখান থেকে আমি চাইলে ব্রাইটনেস কমাইতে পারেন। তো এখনের কাজ হচ্ছে এই যে সানের কাজ হচ্ছে, এটার কাজ তো হয়ে গেল। ছবি আনলাম, এই যে
সানটা আনলাম, তারপরে এই দুটা কাজ, এটা আপনি ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন, কমে নিতে পারেন। তো আমি বেশি বাড়াবো না, বেশি বাড়লে আবার খারাপ দেখা যাবে। হালকা বাড়াইলাম, বাড়ানোর পরে যে মাঝখানে অপশনে ক্লিক করুন। মাঝখানে অপশনে ক্লিক করার পর যেটা আপনার পছন্দ মতো নিয়ে নিন, যেটা অবশ্যই আমি দ্বিতীয় নম্বরটা চুজ করবো। তো আমি আবার 3 নম্বর অপশনে চলে যাবো, এটা হালকা একটু ব্রাইটনেসটা কমা নিলাম। তো আবার এখন কাজ শেষ। তো এখন রাইট বাটনে ক্লিক করার পর হয়ে গেল স্টকে। তো অবশ্যই এখন আমার কাজ শেষ, যে ছবি ব্লারটার সব হয়ে গেল। তো এখন এক্সপোর্টে চলে যাওয়ার পর সেভ অপশনে ক্লিক করার পর একটু ওয়েট করার পর সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর আশা করি সবার ভালো লাগবে, আর এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো একটু ওয়েট করতে হবে। আর আমার এটা বড় ভাই রিকোয়েস্ট করছি যে ব্লার কীভাবে করে, তা অবশ্যই তিনি বুঝতে পারবেন যে কীভাবে ব্লার করে, যদি মনোযোগ দিয়ে দেখেন। আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন সবার আগে আমার নতুন ভিডিও টিপস পেতে। তো একটু ওয়েট করার পর সেভ হয়ে যাবে। হয়ে যাচ্ছে। তো এটি কিন্তু স্ন্যাপশিট কিন্তু অনেক কাজ করে। আপনি দেখেন, আগের অরিজিনাল ছবি দেখতে পাচ্ছেন, আর এখনের ছবি দেখতে অনেক পার্থক্য দেখছেন, অনেক পার্থক্য। অস্থির কাজ করে স্ন্যাপশিট। হয়ে গেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।